সম্মানিত দর্শক শ্রোতা, আমরা শুনে আসতেছি যে সমস্ত আমলের মাধ্যমে রিজিকের মধ্যে বরকত হয়, তার মধ্যে 4টি শুনেছি, 4টি আমলের কথা শুনেছি। এখন 5 নম্বর আমলের কথা বলবো, যে আমলটা প্রত্যেকটা মুমিন মুসলমানের করা উচিত। প্রত্যেকটা মুমিন মুসলমান যে নিজেকে মুসলমান দাবি করে, নিজেকে মুমিন দাবি করে, তার প্রত্যেকের জন্য উচিত সে আমলটি করা। কারণ সে আমলটি এত গুরুত্বপূর্ণ, যেটা শুধু রিজিকের মধ্যে বরকতই আনে না, বরং সেটা মানুষকে দুনিয়ার মধ্যে সিরাতাল মুস্তাকিমের পথ দেখায়। যে আমলটি কাল কিয়ামতের ময়দানে নবীর শাফাআত পাওয়াটাকে সহজ করে দেবে, যে আমলটি জান্নাতের দরজা খুলে দেবে, যে আমলটি জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেবে, আর সেটি হলো তিলাওয়াতুল কোরআন, বেশি বেশি কোরআন তিলাওয়াত করা। সুতরাং রিজিকের মধ্যে বরকত অর্জনের জন্য যে আমলটি দরকার, তার মধ্যে 5ম আমল হলো তিলাওয়াতুল কোরআন, বেশি বেশি তিলাওয়াত করা। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলেছেন সূরা তাহার 124 নম্বর আয়াতের মধ্যে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ক্লিয়ার করে বলেন, যারা জিকির করবে না, অর্থাৎ কোরআন তিলাওয়াত, হাদিস হতে পারে, জিকির হতে পারে, বিশেষ করে কোরআনের তিলাওয়াতের ব্যাপারে মুফাসসিরা বলেছেন, যারা কোরআন তিলাওয়াত করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তার জীবনকে সংকীর্ণ করে দেব, তার জীবন ব্যবস্থাকে সংকুচিত করে দেব, তার জীবনে অভাব অনটন দ্বারা আমি ভরে দেব। আল্লাহ তাআলা কত কঠোর ভাষায় বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার জিকির, অর্থাৎ জিকির যে কোনো জিকির হতে পারে, বিশেষ করে কোরআন তিলাওয়াত, নামাজ হতে পারে, যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, যারা কোরআন তিলাওয়াত করবে না, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, সেই ব্যক্তির জীবনকে আমি সংকুচিত করে দেব, আমি অভাব অনটন দ্বারা তাকে জর্জরিত করে দেব, তাকে রিজিকের অভাবের পেরেশানির মধ্যে তাকে আমি সবসময় রেখে দেব। এই জন্য এই আয়াত আমাদেরকে শিক্ষা দেয় আমাদের বেশি বেশি তিলাওয়াত করা। আফজালু যিকরি তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো তিলাওয়াতুল কোরআন। এই জন্য যে যখন সুযোগ পাই আমরা তিলাওয়াত করব। সকালবেলা কমপক্ষে সূরা ইয়াসিন পাঠ করা, জোহরের সময় সূরাতুল ফাতহ পাঠ করা, আসরের সময় সূরা নাবা, মাগরিবের সময় সূরা ওয়াকিয়া এবং ইশার সময় সূরা মুলক। কমপক্ষে এই 5টি সূরা আমাদের পড়া উচিত। যারা তিলাওয়াত করতে পারি তারা তিলাওয়াত করব, আর যারা পারি না আমরা শ্রবণ করব। আর যার যে সূরা মুখস্থ আছে, হোক না সেটা সূরা কাউসার 1 লাইনের মধ্যে, হোক না সেটা সূরা ইখলাস 2 লাইনের মধ্যে, হোক না সেটা সূরা আসর 1 লাইনের মধ্যে, এই ছোট ছোট সূরা হলেও কমপক্ষে দৈনিক আমাদের 1-2টি সূরা তিলাওয়াত করা উচিত। আমরা যখন 2-1টি সূরা বা কিছু তিলাওয়াত করব, আল্লাহ রাব্বুল আলামিন এই তিলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের রিজিকের অভাব দূর করে দেবেন। কোরআন তিলাওয়াত করা উচিত। এক সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার রিজিকের মধ্যে বরকত আসে না, আমি কি করব? আমি আমার রিজিকের মধ্যে কিভাবে বরকত আনবো, বা কি কাজ করিলে, কোন আমল করিলে রিজিকের মধ্যে বরকত হয়? আল্লাহ নবী তাকে বললেন, তুমি কি সূরা ওয়াকিয়া পারো? তুমি কি সূরা ওয়াকিয়া তিলাওয়াত করতে পারো? তিনি বললেন, হ্যাঁ। তুমি বেশি বেশি সূরা ওয়াকিয়া তুমি তিলাওয়াত করো, কারণ সূরা ওয়াকিয়া যদি তোমরা বেশি বেশি তিলাওয়াত করো, তাহলে এই সূরা ওয়াকিয়া তোমাদেরকে রিজিকের অভাব দূর করে দেবেন। এরকম ভাবে হাদিসের মধ্যে আছে, একবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বা মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অসুস্থ হয়ে গেলেন। তখন তাকে দেখার জন্য সাহাবীরা আসলো। আসার পরে তাকে বিভিন্ন রিজিকের কথা, সমস্যা আছে কিনা এই ব্যাপারে জিজ্ঞাসা করতে লাগলো। তখন তিনি বললেন, আমার কাছে সূরাতুল ওয়াকিয়া আছে, অর্থাৎ আমি সবসময় সূরা ওয়াকিয়া তিলাওয়াত করি। আর সূরা ওয়াকিয়া যখন কোনো ব্যক্তি বেশি বেশি তিলাওয়াত করে, তখন তার বাড়ির মধ্যে, তার বাসার মধ্যে কোনো ধরনের রিজিকের অভাব থাকে না। এই জন্য বন্ধুরা আমার, তিলাওয়াত তো করবো, সাথে সাথে বিশেষ করে সূরা ওয়াকিয়াটাকে আমাকে প্রাধান্য দেব। এখন অনেকে বলবেন, হুজুর আমি তো সূরা ওয়াকিয়া তিলাওয়াত করতে পারি না। আমি তাদেরকে বলবো, আপনি যদিও কোরআন তিলাওয়াত করতে পারেন না, সূরা ওয়াকিয়া তিলাওয়াত করতে পারেন না, তবে আপনাকে আল্লাহ শ্রবণ শক্তি দিয়েছেন, আপনাকে শোনার ক্ষমতা দিয়েছেন। এজন্য আপনার উচিত হলো বিভিন্ন কারি সাহেবের যার তিলাওয়াত ভালো লাগে তার তিলাওয়াতটা শ্রবণ করা, বিশেষ করে সূরা ওয়াকিয়াটা। মাগরিবের পরে যদি সূরা ওয়াকিয়া বেশি বেশি পাঠ করেন, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন সেই ওয়াকিয়া এবং কোরআন তিলাওয়াতের মাধ্যমে
আপনার ঘরের মধ্যে রিজিকের বরকত দ্বারা ভরে দেবেন, রহমতের বৃষ্টি বর্ষণ করবেন, আপনার অভাব অনটন দুঃখ দুর্দশা সব আল্লাহ তাআলা বিলীন করে দেবেন, নষ্ট করে দেবেন। এই জন্য বন্ধুরা আমার, রিজিকের মধ্যে যদি বরকত আনতে চাই, তাহলে এই ৫ম নম্বর আমল অর্থাৎ বেশি বেশি তেলাওয়াত করা, সেই আমলটি আমাদের করতে হবে। আল্লাহ